হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় একজন আল্লাহওয়ালা। হযরতে বাকি বিল্লাহ সারা রাত পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 24 ঘন্টা আল্লাহর ইবাদতের মশগুল থাকতেন, অল্প কিছুক্ষণ সময় ঘুমাতেন। হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি যার ভেতরের মধ্যে নবীর সুন্নাত ছিল, যার ভেতরে আমার আল্লাহর মহব্বত ছিল, যার ভেতরে আমার নবীর মহব্বত ছিল, হযরতে বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি একজন খাদেম ছিলেন। ওই খাদেমকে হযরত বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আরে বাবা, বহুদিন পর্যন্ত আমার খেদমত করলি, বহুদিন পর্যন্ত আমার খেদমত করলি, আমার খেদমত করেছো, এই জন্য তুমি টাকা পয়সা কোনো কিছুই নেও নাই, এই জন্য আমি তোমাকে কিছু দিতে চাই, তুমি আমার থেকে কি চাও? ওই মুরিদ ডাক দিল, বাকি বিল্লাহ, হে আমার পীর সাহেব, এতদিন পর্যন্ত আপনার খেদমত করেছি, একটা টাকা পয়সার জন্য আমি কোনোদিন আপনার থেকে চাই না রে বাকি বিল্লাহ। অতএব আপনি যেহেতু আমাকে দিবেন, আপনি ওয়াদা করতেছেন, আমি যা চাইবো আপনি তা দেবেন কিনা আপনি ঠিকভাবে বলেন সুবহানাল্লাহ। এরে আল্লাহওয়ালারা কখনো মিথ্যা কথা বলে না। আল্লাহওয়ালারা কিন্তু আমাদের দেশের মন্ত্রী এমপির মতো না, চেয়ারম্যান মেম্বারের মতো না। নির্বাচনের আগে এখন সমাজে দেখা যায়, নির্বাচনের আগে এখন নির্বাচনের সময় এমপি মন্ত্রী যারা প্রার্থী হবে তারা কিন্তু অনেক কিছুই করে দেবে, ওয়াদা দেয়, নির্বাচনে পরে কোনো খবর নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহওয়ালারা কখনো মিথ্যা কথা বলে না রে মুমিন। আল্লাহওয়ালারা কখনো মিথ্যা কথা বলে না, আল্লাহওয়ালারা যা বলে তাই করে, ঠিক কিনা বলেন? ওই বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ডাক দো, বাকি বিল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো আপনি কি তা আমাকে দিবেন? ভালো করে আপনি বলেন। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, হে আমার মুরিদ, আমার ভক্ত, তুমি বলো, আমি বাকি বিল্লাহ তোমাকে দেব, ওয়াদা দিলাম। এবার বাকি বিল্লাহর মুরিদ তৃতীয়বার জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি আমাকে দেবেন কিনা? ভালো করে আপনি বলেন। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমার ভক্ত, অবশ্যই তোকে আমি দেব, আমি বাকি বিল্লাহ ওয়াদা দিলাম। ওই বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ ডাক দো, বাকি বিল্লাহ, আমার পীর সাহেব, ও আমার হুজুর, আপনি আমাকে আপনার মতো বাকি বিল্লাহ বানায় দেন। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা এটা তো সম্ভব না। ওই বাকি বিল্লাহর মুরিদ এবার ডাক দে, বলো, হুজুর এখন আমি আপনার কাছে চাইতেছি, আপনার মতো বাকি বিল্লাহ আপনি আমাকে বানায় দেন, আপনার মতো আল্লাহর ওলি আপনাকে বানায় দেন, আপনার ভেতরে যেই গুণ আছে সেই গুণ আপনি আমাকে দিয়া দেন। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা এটা তুমি কি চাইলা? এটা তো কোনো কিছুই দেওয়া যায় না, এটা আমার আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহর ওলি হিসেবে গ্রহণ করেন, সেটা আল্লাহ তাআলা অনুগ্রহ হয়, এটা তো দেওয়া যায় না। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ডাক দেয়, বলে, বাকি বিল্লাহ, হে আমার পীর সাহেব, আপনি তো ওয়াদা দিয়েছেন আপনার মতো বাকি বিল্লাহ আপনি আমাকে বানায় দেবেন, এখন আপনি বলতেছেন পারবেন না, এটা তো আপনার পক্ষে শোভা মানায় না, এটা তো আপনার পক্ষে সুন্দর মানায় না। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি এবার মুরিদকে বলে, হে আমার মুরিদ, তুমি তো আমাকে সমস্যার মধ্যে ফেলে দিয়েছো, চলো আমার সাথে তুমি চলো। এবার বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদকে নিয়ে একটি কক্ষের মধ্যে ঢুকে গেলেন। ওই কক্ষের মধ্যে ফজরের সময় হয়ে গেল, দরজা খুলতেছে না। এসরের সময় ওই কক্ষের মধ্যে ঢুকে গেলেন, সারা রাত চলে গেল, ফজরের সময় গেল, দরজা খুলে না, জোহরের সময় চলে যাচ্ছে, দরজা খুলে না।
আসরের সময় চলে যাচ্ছে, দরজা তো আর খুলে না। মাগরিবের সময় চলে যাচ্ছে, দরজা তো আর খুলে না। এশারের সময় চলে গেছে, দরজা খুলে না। পরের দিন পর্যন্ত, জোহর পর্যন্ত দরজা বন্ধ। যখন মুরিদেরা দেখতেছে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দরজা খুলতেছেন না, ওই মুরিদেরা বড় পাগল হয়ে গেছে, বাকি বিল্লাহ কেন দরজা খুলে না, বাকি বিল্লাহ কেন দরজা খুলতেছে না। সবাই তার জন্য বেহুশ হয়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল। আল্লাহর কি কুদরত বোঝা যায় না? ওই দরজা যখন পরের দিন খুললো, দেখে কে বাকি বিল্লাহ কে মুরিদ চেনা যায় না, দুজন এক সমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আউলিয়ারা কার দুনিয়া এখতিয়ার, জাহেলারা কার দুনিয়া এখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াদ, নাইলে মইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। হে নবীর উম্মতের দোর, আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহওয়ালা যদি হইতে বান্দা তুমি চাও, বাকি বিল্লাহর মুরিদের মতো একজন আল্লাহওয়ালার খেদমত করো, আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, আল্লাহওয়ালাকে তোমার জীবনের মধ্যে মুরব্বি বানায় দাও। আল্লাহওয়ালাদের সোহবতে চলো। আল্লাহওয়ালাদের সোহবতে যদি চলতে পারো, এ বাবা তুমি আল্লাহওয়ালা হইতে পারবা। আল্লাহওয়ালাদের সোহবতে চলো, জীবনটা তুমি আল্লাহর রাস্তায় কাটাতে পারবা। এই জন্য আমার আল্লাহ পাক তিনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আমি আল্লাহ তাআলা কি ভয় তোমরা করো, আল্লাহকে তোমরা ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের সাথে তোমাদের সম্পর্ক লাগো। সুবহানাল্লাহ বলে। এই জন্য নবীর উম্মতের দল নিজের চেষ্টার মাধ্যমে তুমি সব হইতে পারবা, কিন্তু আল্লাহওয়ালা হইতে পারবা না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে তুমি সম্পর্ক লাগাও। এরে নবীর উম্মত, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক যারা করবে, তারা নবীর সাথে যেন সম্পর্ক করলো। যারা নবীর সাথে সম্পর্ক করলো, তারা যেন আমার আল্লাহর সাথে সম্পর্ক করলো। যারা আমার আল্লাহর সাথে সম্পর্ক লাগাবে, আমার ওই বান্দা আল্লাহর একজন ওলি হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ নবীর উম্মত, আল্লাহ পাক আমাদেরকে বলছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহওয়ালাদের কোনো ভয় নাই, আল্লাহওয়ালাদের কোনো টেনশন নাই। দুনিয়া তো তাদের সম্মান, কবরেও তাদের সম্মান, হাসরের ময়দানে তাদের সম্মান রে বাবা। অতএব আল্লাহওয়ালা যদি হইতে চাও, হক্কানি আলেমদের কাছে যাও, আল্লাহওয়ালা হইতে পারবা। আল্লাহওয়ালা যদি হইতে চাও বান্দা, বুখারী পড়ে আল্লাহওয়ালা হতে পারবা না। আল্লাহওয়ালা যদি হইতে চাও বান্দা, বাংলা মুসলিম পড়ে আল্লাহওয়ালা হতে পারবে না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও। আল্লাহওয়ালাদের সোহবতে বান্দা তুমি আসো, আল্লাহওয়ালাদের সোহবতে তোমার জীবনটা কাটায় দাও। আল্লাহওয়ালাদের সাথে যদি তুমি তোমার সত্যিকারের সম্পর্ক লাগিয়ে দিতে পারো, আল্লাহওয়ালা হতে পারবা, নয়তো বান্দা কোনোদিন আল্লাহওয়ালা হইতে পারবা না। ইয়া আপনে শুআউন কোই পয়গাম, सूरज ने दिया अपने शुआउन
पैगाम दुनिया का अजब सीर कभी सुबह कभी शाम दुनिया का अजब सीर कभी सुबह कभी शाम दुनिया का तलबगार नहीं हो दुनिया का तलब नहीं हो बाजार सोगो जरगो खरीदार नहीं हो सूरज ने दिया अपने शुआ उनको ही पैगाम सूरज ने दिया अपने शुआ उनको ही पैगाम दुनिया का अजब सीर कभी सुबह कभी शाम दुनिया का अजब सीर कभी सुबह कभी शाम दुनिया का तलबगार नहीं हो दुनिया का तलबगार नहीं हो बाजार सोगो जरगो खरीदार नहीं हो बाजार सोगो जरगो खरीदार नहीं हो ऐ बंदे खुदा चाहोगा उन्हीं मुलाकात जल्दी से अबोई पे सुनो हजरत की नसीहत जल्दी से अबोई पे सुनो हजरत की नसीहत एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के नदा है को नदा का नबाशी शायद के नदा है को नदा का नबाशी আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবাসে দ্বীনের মজলিস কোরআন হাদিসের মজলিস তথা জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাকে আপনাদের সকলকে আশা এবং বসার মতো তৌফিকটুকু দান করেছেন এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন পাঠানোর একমাত্র কারণ হলো একমাত্র উদ্দেশ্য হলো আমরা যেন আল্লাহ পাকের ইবাদত করতে পারি ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ রোজা হজ যাকাত এই ইবাদতগুলো হলো আমাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করে রেখেছেন আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন হে ঈমানদারেরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া কুনু মা'আস সাদিকিন এবং যারা সত্যবাদী হয় যারা সত্যবাদী তাদের দলভুক্ত হও আপনি আমি দুনিয়াতে চেষ্টা করে ডাক্তার হতে পারবো ইঞ্জিনিয়ার হতে পারবো আপনি আমি ডক্টরেট অর্জন করতে পারবো বিভিন্ন ডিগ্রি আমি অর্জন করতে পারবো কিন্তু আল্লাহর ওলি হওয়া সম্ভব না আল্লাহর ওলি হতে হলে আল্লাহর ওলিদের সাথে আপনার সম্পর্ক করতে হবে আল্লাহর ওলিদের সোহবতে আসতে হবে আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে তাদের মতো চলতে হবে তাদের দিক নির্দেশনা মানতে হবে আপনি নিজে নিজে বাংলা বুখারী পড়ে আপনি কখনো আল্লাহর ওলি হতে পারবেন না আপনি বড় আলেম হতে পারবেন না আপনি আল্লাহ তাআলার প্রেমিক হতে পারবেন না যদি আল্লাহ তাআলা কে পেতে চান তাহলে আল্লাহকে যারা ভালোবাসে তাদের সাথে সম্পর্ক আপনাকে লাগাতে হবে
আপনি নিজের চেষ্টায় কিছু করতে পারবেন না, যে কাউকে মুরব্বি না মানবে, কাউকে কারো দামানে না ধরবে, সে যদি কাউকে অনুসরণ যদি না করে, তাহলে ওই ব্যক্তিটা শয়তান তার পেছনে লেগে থাকে, তার অনুসরণকারী হয় শয়তান। নাউজুবিল্লাহ বলবেন। এই জন্য নিজে নিজে চেষ্টার মাধ্যমে আল্লাহর ওলি হতে চাইলে আল্লাহর ওলিদের সাথে আপনাকে সম্পর্ক করতে হবে। নিজে নিজে ওলি হওয়া যায় না, নিজে নিজে আলেম হওয়া যায় না। যেমন নিজে নিজে আলেম হয়েছিল মওদুদী। এই মওদুদী ভ্রান্ত আকীদা, আজকে যাকে বলা হয় জামাতে ইসলামীর দল, এই ভ্রান্ত আকীদা কে যারা পোষণ করবে তারা নিঃসন্দেহে জাহান্নামে চলে যাবে। কারণ তাদের আকীদার একটি হলো নবীরা বেগুনাহ মাসুম নয়, তারা গুনাহ করেছে। নাউজুবিল্লাহ বলেন। নবীরা কি গুনাহ করেছে? আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে জন্মলগ্ন থেকে তাদেরকে আল্লাহ তাআলা বেগুনাহ মাসুম হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন। নবীদের পক্ষে যেটা হয়েছে সেটা ভুল। নবীরা যে মানুষ, তাদের যে ভুল হবে, তার যে ভুলের অর্ধে নয়, এটা আল্লাহ তাআলা প্রমাণ করেছেন নবীদের ভুলের মাধ্যমে, কিন্তু এটা গুনাহ হয়নি, তারা গুনাহ করেনি। জামাতে ইসলাম তাদের আকীদা হলো নবী রাসূলুল্লাহ তারা গুনাহ থেকে মুক্ত নয়, তারাও গুনাহ করেছেন। নাউজুবিল্লাহ বলবেন। আমরা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানি। সত্যের মাপকাঠি মানতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে আমরা আদর্শের পথ হিসেবে আমরা তাদের তরিকা অবলম্বন করি। তাদেরকে আমাদের জীবনের পাতে, আমাদের জীবনের মূল আদর্শ যদি পেতে চাই, তাহলে আমরা সাহাবায়ে কেরামের পথ নির্দেশনা অনুযায়ী আমরা চলতে হবে। তারা ওই জামাতে ইসলামী, তারা তাদের আকীদা হলো নবী রাসূলুল্লাহ, আরে সাহাবায়ে কেরামগণ তারা সত্যের মাপকাঠি নয়, তারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না। নাউজুবিল্লাহ বলেন। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাহাবী কান-নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের তারকারাজির নেই। তোমরা যদি সত্যের পথে থাকতে চাও, তোমরা যদি হিদায়াত পেতে চাও, তোমরা যে কোনো সাহাবীকে তোমরা অনুসরণ করো, তোমরা সত্যের পথে থাকতে পারবে, জান্নাতের পথে থাকতে পারবে, সিরাতে মুস্তাকিমের উপরে থেকে বান্দা জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে জামাতে ইসলামী এরা এমন একটি দলের অন্তর্ভুক্ত যাদের প্রতিষ্ঠাতা হলো আবুল আলা মওদুদী, যে কিনা কোরআনের অপব্যাখ্যা করেছে, যে কিনা হাদিসের অপব্যাখ্যা করেছে। কোনো মাদ্রাসাতে যায়নি, কোনো উস্তাদের সান্নিধ্যে যায়নি, নিজে নিজে চেষ্টা করে এলেম অর্জন করেছে। আরে নিজে নিজে চেষ্টা করে এলেম অর্জন করা যায় না, এলেমের নূর থাকে না, এটার মধ্যে গুমরাহি থাকে। অতএব যদি সত্যিকারের আল্লাহওয়ালা হতে চাও, সত্যিকারের মাকবুল বান্দা হতে চাও, আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করো, আল্লাহওয়ালাদের পদার্পণ গ্রহণ করো, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের সহবতে জীবনটা কাটায় দাও, তাদের আদর্শে জীবনটা কাটায় দাও। যারা সত্যিকারের আল্লাহওয়ালা হতে চায়, আল্লাহওয়ালাদের সাথে তাদের সম্পর্ক লাগাতে হবে, আল্লাহওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী তাদের দলভুক্ত হও। আল্লাহ এখানে সত্যবাদী বলতে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ উদ্দেশ্য করে বলেছেন, হে নবীর উম্মত, আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালাদের সহবত বান্দা তুমি গ্রহণ করো।
নিজে নিজে চেষ্টা করে ডাক্তার হওয়া যায়, নিজে নিজে চেষ্টা করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজে নিজে চেষ্টা করে দুনিয়াতে সব কিছু হওয়া সম্ভব, কিন্তু আল্লাহওয়ালা হওয়া সম্ভব না। এরে বাবা, আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের তুমি সহবত গ্রহণ করো, আল্লাহওয়ালাদের আদেশ অনুযায়ী চলো, তাদের তরিকা অবলম্বন করো। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহকে যদি বান্দা পাইতে চাও, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে আমার মাওলার সাথে সম্পর্ক লাগায়, যারা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমার মাওলার সাথে সম্পর্ক লাগায়, যারা তাদের জীবনের মধ্যে আমার আল্লাহকে বেশি মহব্বত করে, আমার রাসূলকে বেশি মহব্বত করে, যাদের ভেতর কোরআন এবং হাদিসের সহিহ ইলম আছে, তাদের অন্তর্ভুক্ত বান্দা তুমি হও। যদি তাদের দলভুক্ত হইতে পারো, তাহলে কখনো তুমি পথভ্রষ্ট হবে না। এরে নবীর উম্মত, আল্লাহর নবী বলেন, আল্লাহওয়ালা যদি হইতে চাও, যদি সিরাতে মুস্তাকিমের উপর যদি তুমি থাকতে চাও, তাহলে সত্যিকারের আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করো। এরে বান্দা, আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা কারা? আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে তারা আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। যারা আল্লাহর হুকুমকে মেনে চলে তারা আল্লাহওয়ালা। যারা আল্লাহর গোলামি করে, আমার নবীর তরিকা মোতাবেক চলে, আমার নবীর সুন্নতের মাধ্যমে চলে, এ বাবা তারা আল্লাহওয়ালা। কিন্তু আল্লাহওয়ালা তো বর্তমান সমাজে অভাব নাই। রাস্তাঘাটে গেলে দেখা যায় কত আল্লাহওয়ালা দেখা যায়, এরে মাজারের মধ্যে গেলে কত আল্লাহওয়ালা দেখা যায়। ওরে মুসলমান যারা মানুষকে মারেফত বলে মানুষকে ধোঁকা দেয়, এটা মারেফত না, এটা মারেফত না রে বাবা। মারেফত কাকে বলে? আমার আল্লাহর সাথে যারা সরাসরি সম্পর্ক থাকবে, ওই মারেফত কাদেরকে বলে? মুসলমান যাদের ভিতরে কোরআন এবং সুন্নাহর বিধিবিধান মোতাবেক চলবে। কিন্তু দেখা যায় মাজারওয়ালার কাছে গিয়ে আল্লাহকে পেতে চাই, সেই মাজারওয়ালা তো নিজে নামাজ পড়ে না, আবার মানুষদেরকে বলে নামাজ পড়ে কোনো লাভ নাই। যদি মনের নামাজ হয় তাহলে সবচেয়ে বড় নামাজ, নাউজুবিল্লাহ বলেন। এরে বান্দা, যদি তুমি আল্লাহকে পেতে চাও, আল্লাহর বিধিবিধানগুলোকে তুমি অক্ষরে অক্ষরে তুমি পালন করো, তাহলে তুমি আল্লাহওয়ালা হইতে পারবা। আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালাদের তুমি সহবতে আসো। আল্লাহওয়ালার সহবতে যদি আসতে পারো বান্দা, আল্লাহওয়ালা হতে পারবা। এরে বান্দা, সুরের সাথে থাকলে মানুষ সুর হয়, বাটপারের সাথে থাকলে মানুষ বাটপার হয়, সিটিং বাজের সাথে থাকলে মানুষ সিটিং বাজে হয়। এই জন্য কবিতার কবির ভাষার মধ্যে বলেন, সবতে চলে তোরা চলে কোন, সবতে তলে তোরা তলে কোন, সবতে চলে তোরা চলে কোন, সবতে তলে তোরা তলে কোন। এরে বান্দা, যদি আল্লাহওয়ালা হইতে চাও, যদি সত্যিকারের খাঁটি বান্দা হইতে চাও, যদি নেককার বান্দা হতে চাও, এ বান্দা আল্লাহওয়ালাদের সহবত বান্দা তুমি গ্রহণ করো। আল্লাহওয়ালাদের সহবত ছাড়া কখনো আল্লাহকে তুমি পাইবা না। আল্লাহওয়ালাদের সহবত ছাড়া কখনো তুমি জান্নাতের রাস্তায় তুমি চলতে পারবা না। এই জন্য বান্দা তুমি আল্লাহওয়ালা খুঁজো। আল্লাহওয়ালা কারা? আল্লাহওয়ালা তারাই তো যাদের ভেতর আমার আল্লাহর ভয় বেশি বেশি করে আছে। এরে বান্দা, আল্লাহওয়ালা তাদেরকে বলা হয় যারা আমার আল্লাহকে 24 ঘন্টা স্মরণ করে, যাদের প্রত্যেকটি কাজ আমার আল্লাহকে খুশি করার জন্য,
যাদের প্রত্যেকটি কথা আমার আল্লাহর জন্য, যাদের প্রত্যেকটি আমল আমার আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ ওয়ালাই তো তারা যারা রাতের বেলায় আল্লাহর দরবারে হাউমাউ করে জাহান্নামের ভয়ে কান্না করে। আল্লাহওয়ালা তাদেরকে বলা হয় যারা জীবন দিতে রাজি কিন্তু আল্লাহর হুকুমের অমর্যাদা করতে রাজি না বাবা, তারা আল্লাহওয়ালা। আজকে দেখা যায় আল্লাহওয়ালা তুমি খুঁজে পাও না। বলে মসজিদের ইমাম সাহেবের কাছে যাও, এ বান্দা, যে ইমাম সাহেব প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ তিনি মানুষদেরকে পড়াইতেছেন, 6,000 টাকা বেতন, 5,000 টাকা বেতন নেই, কিন্তু ওই মসজিদের ইমাম সাহেবের সংসার চালাতে বড় কষ্ট। ওই 6,000 টাকা পায়, এরপরও তার সংসার সুন্দর করে চলে। আল্লাহকে বই করে ইমাম সাহেব সুদের কাছে যায় না, ঘুষের কাছেও যায় না। আল্লাহকে বই করে আল্লাহর দরবারে কোনদিন হারাম কাজ করে না। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের পদার্পণ বান্দা তুমি গ্রহণ করে নাও। এ বান্দা, দুনিয়ার তুমি সব কিছু পাইলা কিন্তু আল্লাহকে পাইলা না। তুমি মনে রাখো পৃথিবীর সব কিছু পেয়েছো, আল্লাহকে তুমি পাও নাই, মানে তুমি কোনো কিছুই পাও নাই। আমার মাওলাকে যদি পেতে চাও, আল্লাহ বলেন 2টা গুণ তোমার ভেতরে বান্দা তুমি ঢুকায় দাও। 1 নাম্বার হলো আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগায়া দাও। 2 নাম্বার হলো বান্দা যারা সত্যবাদী হয়, যারা আল্লাহওয়ালা হয়, তাদের সাথে তুমি দলভুক্ত, তাদের অন্তর্ভুক্ত, তাদের সাথে তোমার সম্পর্ক লাগাও। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার, আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী হয় তাদের অন্তর্ভুক্ত, তাদের দলভুক্ত হও। এরে বান্দা, যদি তুমি আল্লাহকে না পাও, আল্লাহওয়ালা যদি তুমি না হইতে পারো, তুমি দুনিয়ার সব কিছু তুমি পেলেও বান্দা তুমি আল্লাহকে যদি না পাও, বান্দা কিছুই পেলে না। ওয়া মাইয়াত্তাকিল্লাহ, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা বলেন তাদেরকে আমি আল্লাহ বাঁচার মতো রাস্তা বানায় দেই রে বাবা। মাল্লাহুল মাওলা ফালাহুল কুন, আল্লাহ বলে যারা মাওলার জন্য হয়ে যাবে, যারা আমি আল্লাহর জন্য হয়ে যাবে, ওই বান্দার দুনিয়া তো সম্মান, দুনিয়া তো বান্দার ইজ্জত, দুনিয়া তো বান্দার সম্মান, কবরেও বান্দার সম্মান থাকবে। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দুনিয়া মানুষ তোমরা জেনে রাখো, তোমরা জেনে রাখো, নিশ্চয় যারা আল্লাহওয়ালা হবে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই রে বাবা, তাদের কোনো মুসিবত নাই, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ নাই। এই দুনিয়া তো তাদেরকে আল্লাহ চিন্তা মুক্ত রাখবে। আল্লাহ তাআলা এই দুনিয়া তো তাদেরকে সম্মান দান করবে, আল্লাহ তাআলা পরকালেও তাদেরকে সম্মান করবে। আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় যারা আল্লাহওয়ালা হবে তাদের
সম্পর্কে আল্লাহ বলেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই রে বান্দা। কবরের মধ্যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। হাসরের ময়দানে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো টেনশন নাই। ও নবীর উম্মত, হাসরের ময়দানে আল্লাহওয়ালা যারা হবে তারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমার রব একমাত্র আমার আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপরে যদি বান্দা মরণ পর্যন্ত যদি কায়েম থাকতে পারে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাআলা বলেন তার মৃত্যুর সময় জান্নাতের ফেরেশতারা নাজিল হয়, বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে আল্লাহর বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো ভয় নাই, তোর কোনো টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা তুই কবরে যাইতেছো, তোমার কবরের জন্য কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহ বলেন ফেরেশতারা বলে বান্দা তোর মরণ হলে কোনো ভয় নেই, কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, হে বান্দা তুই জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো, যেই সুসংবাদ তোমাকে আল্লাহ তাআলা দিয়েছেন। অতএব বান্দা দুনিয়া থেকে চলে যাবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। তাদেরকে ফেরেশতারা এসে বলে হে আল্লাহর বান্দা তোমাকে দুনিয়া থেকে নিতে দেরি হবে, তুমি জান্নাতের নিয়ামত পাইতে দেরি হবে না। এই জন্য ফেরেশতারা বলেন আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা দুনিয়ার জীবন শেষ, কবরের জীবনে চলে যাচ্ছ, ওই কবর এমন একটা কবরে যাইতেছ যেই কবরের মধ্যে কোনো সাথী নাই, যেই কবরের মধ্যে কোনো বাতি নাই, যেই কবরের মধ্যে কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে যাচ্ছ। অতএব তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। যাও যাও তুমি কবরের মধ্যে তুমি জান্নাতের সাথীদেরকে পাইবা, যাও তোমার কবরের মধ্যে তুমি নূরে নূরান্বিত তুমি পাইবা, যাও তোমার কবরের মধ্যে তুমি জান্নাতের বাগিচা তুমি পাইবা। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা কোনো চিন্তা করিস না, কোনো টেনশন করিস না। এই জন্য নবীর উম্মতের আল্লাহওয়ালা যদি হইতে চাও, নিজে নিজে চেষ্টা করে কোনোদিন আল্লাহওয়ালা হওয়া যায় না। এ বান্দা নিজে নিজে চেষ্টা করে ডাক্তার হওয়া যায়, নিজে নিজে চেষ্টা করে ইঞ্জিনিয়ার হওয়া যায়, নিজে নিজে চেষ্টা করে দুনিয়াতে সব কিছু হওয়া যায়, কিন্তু আল্লাহওয়ালা হওয়া যায় না। অতএব আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সোহবতে জীবনটা কাটাইয়া দাও, আল্লাহওয়ালাদের সাথে তুমি সম্পর্ক লাগাও বান্দা। যদি সম্পর্ক লাগায় যদি যাইতে পারো, এই দুনিয়া তো তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। যারা আল্লাহওয়ালা তাদেরকে দুনিয়াতে আল্লাহ এত মহব্বত করেন, আল্লাহ তাআলা তাদেরকে এত মহব্বত করেন। আল্লাহ তাআলাকে যে মহব্বত করে, আল্লাহকে যে বন্ধু বানায়,
বানাই আমার আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা আমাকে ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসি, অতএব আমার বান্দাকে আমি আল্লাহ ভালোবাসি। তোমরা ফেরেশতাও আমার বান্দাকে ভালোবাসো। এমনকি আল্লাহ তাআলা এই দুনিয়াতে মাছ এবং যত আল্লাহর যত সৃষ্টি জীব আছে সকলে তার জন্য তাকে ভালোবাসে। আসমান তাকে ভালোবাসে, জমিন তাকে ভালোবাসে, নদীর মাছ পর্যন্ত তাকে ভালোবাসে। নদীর মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে, আসমান পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে, তাই জমিন পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করে, আকাশ পর্যন্ত তার জমিন চন্দ্র সূর্য তার জন্য রহমতের দোয়া করে। যেই বান্দা আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে বন্ধু হিসেবে বানাই, ওই বান্দার জন্য কুল কায়নাত তার জন্য পাগল থাকে। এই জন্য আমার আল্লাহ বলেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যে হয়ে যাবে গোটা সৃষ্টি জীব আল্লাহ তাআলা তার জন্য বানায় দেবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর উম্মতের দল আল্লাহওয়ালা তুমি কোথায় পাইবা? আল্লাহওয়ালাদেরকে তুমি কোথায় গেলে পাইবা? বলে মাজারে গেলে আল্লাহওয়ালা পাইবা। বলে না না বান্দা, তুমি কোথায় গেলে পাইবা? যেই বান্দার কাছে তুমি যাবে সেই বান্দার কাছে দেখবে আল্লাহর কোরআনের কতটুকু মহব্বত তার অন্তরে আছে। আল্লাহর মহব্বত তার অন্তরে কতটুকু আছে, নাকি সিটিংবাজি? আল্লাহর মহব্বত তার অন্তরের মধ্যে কতটুকু আছে তুমি দেখবা। তার ভেতরে আমার নবীর সুন্নত কতটুকু আছে তুমি দেখবা। সেই বান্দা তাহাজ্জুদ নামাজ পড়ে কিনা তুমি দেখবা। সেই বান্দা আল্লাহর হুকুমগুলো অক্ষর অক্ষরে পালন করে কিনা রে বান্দা। যদি আল্লাহ ওয়ালাদের সহবতে যদি জীবনটা কাটাতে পারো, এই জীবনেও তুমি ধন্য হইবা, কবরেও তুমি ধন্য হইবা। এরে নবীর উম্মতের দল, এই জন্য সত্যিকার আল্লাহ ওয়ালা কারা? হক্কানি আলেম, যার ভিতরে আল্লাহর কোরআনের ইলম আছে, যার ভিতরে নবীর হাদিসের ইলম আছে, ওই ব্যক্তি তো আল্লাহ ওয়ালা। আর আল্লাহ ওয়ালা তাকে বলা যায় না যে চেহারা সুন্দর, কণ্ঠ সুন্দর, মানুষদেরকে গান গীত গাওয়ায় মানুষকে পাগল করতে পারে। এরে নবীর উম্মতের দল, আল্লাহ কারো চেহারাকে দেখে আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ ভালোবাসেন বান্দার আমলকে দেখে। যদি বান্দার আমল ভালো হয় আল্লাহর দরবারে তার মর্যাদা বেড়ে যায়। সুবহানাল্লাহ। যেমন হাবশী দেশের কালো গোলাম, ওই কালো গোলাম যার বংশ পর্যন্ত গোলাম, ওই হাবশা দেশের কালো গোলাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত মর্যাদা আল্লাহর কাছে বেড়ে গেছেন। আল্লাহর নবী মেরাজে যখন আল্লাহর আরশে আজিমের মধ্যে গিয়েছেন, আল্লাহর আরশে আজিমের মধ্যে কার যেন পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম আমার বেলালের পায়ের আওয়াজ। আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, বেলাল তুমি কালো হইতে পারো, তুমি গোলাম হতে পারো, কিন্তু তোমার মর্যাদা আল্লাহ এত পর্যন্ত বাড়ায় দিয়েছে রে বেলাল। আমি মেরাজের রজনীতে আল্লাহর আরশের মধ্যে যখন গিয়েছিলাম, আমি একজনের পায়ের শব্দ শুনতে পেয়েছি, সেটা তুমি বেলালের পায়ের শব্দ। সুবহানাল্লাহ। এরে বেলাল, আল্লাহ তাআলা তোমাকে এত সুন্দর বানায় নাই, তোমাকে কালো বানিয়েছেন, কিন্তু আল্লাহ তোমার আমলগুলোকে এত পছন্দ করেছে রে বেলাল, আল্লাহর আরশ পর্যন্ত তোমার পায়ের শব্দ শোনা যায়। সুবহানাল্লাহ। এই জন্য নবীর উম্মত চেহারা সুন্দর দেয়া কখনো আল্লাহকে পাওয়া যায় না।
শিক্ষা দীক্ষা দ্বারা বান্দা আল্লাহকে পাওয়া যায় না। আল্লাহকে যদি পাইতে চাও, প্রথমে আমার আল্লাহর ভয় অন্তরের মধ্যে লাগা দাও। অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় লাগা দাও। অন্তরের মধ্যে আল্লাহর ভয় কেমন করে লাগাবে? বান্দা যখন গুনাহ করবে এই কথা চিন্তা করবে, আমাকে দুনিয়ার কেউ দেখুক আর নাই বা দেখুক, আমাকে আমার আল্লাহ কিন্তু দেখতেছেন। এই ভয় অন্তরের মধ্যে যখন থাকবে, কখনো বান্দা নাফরমানি করতে পারে না, বান্দা কখনো সিটিংবাজি করতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং যারা আল্লাহ ওরা হয় তাদের দলভুক্ত, যারা সত্যবাদী হয় তাদের দলভুক্ত হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীর উম্মত আল্লাহ তাআলা এই আয়াতটা কেন নাযিল করেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার আল্লাহকে ভয় করো, যারা সত্যবাদী হয় তাদের দলভুক্ত হও। এই আয়াত আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীর উপরে কেন নাজিল করেছিলেন? আয়াতকে আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের শানে নুজুল হলো, মানে যে কারণে আল্লাহ তাআলা আয়াতটুকু নবীজির উপর নাজিল করেছিলেন, এটা শানে নুজুল হলো যে হুনাইনের যুদ্ধে নবীজি সমস্ত সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের প্রস্তুতি নিতেছেন। সারা রাত পর্যন্ত, অর্ধরাত পর্যন্ত প্রস্তুতি নিতেছেন। যখন যুদ্ধের কাজ পরের দিন যুদ্ধ হবে, আগের দিন রাত্রিতে যখন যুদ্ধের সামানা নিয়ে প্রস্তুতি গ্রহণ করা হয়, যখন যুদ্ধের সামানা কাজ যখন প্রায় অর্ধরাত পর্যন্ত চলতে থাকে, নবীজি সাহাবায়ে কেরামদেরকে বলছেন, সাহাবীরা যুদ্ধের সামানার কাজ যতটুকু হয়েছে ততটুকুই যথেষ্ট, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বরকত দিবেন। এবার তোমরা সকলে ঘুমে যাও। ঘুমানোর পর ফজরের নামাজ কিন্তু জামাতের সাথে পড়তে হবে। নামাজ কিন্তু ফরজ, নামাজ ফরজ না, ফজরের নামাজ, জোহরের নামাজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। যাও, এক ফরজকে আদায় করতে গিয়ে আরেক ফরজকে কিন্তু ছেড়ে দিও না। আমরা এরকম আছে কি না? অবশ্যই আছে। যখন সাহাবায়ে কেরাম ঘুমের ঘরের মধ্যে চলে গেলেন, ঘুমাতে গেলেন, ওইদিকে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ফজরের আজানের সময় হয়ে গেল, তিনি মসজিদে নববীর মধ্যে বলতেছেন, ফজরের আজান দিতেছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। বোঝা গেল ফজরের আজান। কিন্তু দেখবেন সবার ঘুম কিন্তু এক সমান নয়। কেউ ঘুমের মধ্যে একটু ভারী, কেউ ঘুমের মধ্যে একটু পাতলা, কাউকে একটু কোনো কিছুর আওয়াজ শুনলেই ঘুম থেকে উঠে যায়, আবার কাউকে লাঠি দিয়ে পেটালেও ওই বান্দা ঘুম থেকে উঠতে চায় না। দেখা গেল সমস্ত সাহাবীরা ঘুম থেকে উঠে গেছে। কিতাবের মধ্যে এসেছে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে, 4 জন সাহাবী বা 6 জন সাহাবী, ওনারা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল। যখন ওযু ইস্তেনজা করে ফজরের নামাজ যখন মসজিদে নববীর মধ্যে পড়তে যায়, তখন গিয়ে দেখে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নামাজ শেষ করে ফেলছেন। ওয়াক্ত কিন্তু আছে, ওনারা কিন্তু নামাজ কাজা করে না, কিন্তু উঠতে একটু সমস্যা হয়ে গেল। ঘুম তো আর সবার এক সমান।
নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, 6 জন সাহাবী বলছেন তোমরা নামাজ পড়ো। নামাজ পড়তে কেন তোমাদের এত লেট হয়ে গেল? বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আজকে অর্ধরাত পর্যন্ত জাগ্রত থাকার কারণে ফজরের আজান কোন দিক দিয়ে হয়ে গেল বুঝতে পারিনি গো পয়গম্বর। আল্লাহর নবী বলে, যাও যাও ফজরের নামাজ পড়ে আসো, তারপরে তোমরা যুদ্ধের ময়দানে যাবে। আমি আমার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যাচ্ছি। এইদিকে সাহাবায়ে কেরাম 6 জন সাহাবী নামাজ পড়ে একটু সময় লেট হয়ে গেল। নবীজি তাদেরকে নিয়ে একটু দূরে এগিয়ে গেলেন। আকপিস হবে না? ফজরের সুন্নত ফরজ পড়তে কি সময় লাগে না? সময় লাগে। যখন নামাজ শেষ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 6 জন সাহাবীর আগে যখন রওনা হয়ে গেলেন, নবীর মধ্যে এবং তাদের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। মাঝে মধ্যেই কিন্তু এমন হয় জামাত কিন্তু ভেঙে ভেঙে যায়, ঠিক কিনা বল? ও নবীর উম্মতের দল, শয়তান কিন্তু কুত পেতে বসে আছে কিভাবে আদম সন্তানকে শয়তান ধ্বংস করতে পারে, ঠিক কিনা বলেন? এরে নবীর উম্মত, নবী যখন সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাইতেছেন, আমার নবী যখন একটু আগে বেড়ে গেলেন, 6 জন সাহাবী ওনারা একটু পেছনে পড়ে গেলেন। নবীর সাথে যে সাহাবীরা আছে তাদেরকে শয়তান কোনোদিন ধোঁকা দিয়ে পারবে না, শয়তান তাদেরকে কোনোদিন পথভ্রষ্ট করতে পারবে না, শয়তান ভালো করে জানে। কিন্তু 6 জন সাহাবী, যে সাহাবীরা নামাজ শেষ করে তারা একটু পেছনে পড়ে গেল, শয়তান তাদের সামনে মানুষের বেশে দাঁড়ায় গেল। শয়তান তাদেরকে বলে, তোমরা কোথায় যাইতেছো? বলে, নবীর সাথে আমরা যুদ্ধের ময়দানে যাচ্ছি। বলতেছে, তোমরা যে যুদ্ধের ময়দানে যাচ্ছ খবর কি জানো? খবর কি তোমরা জানো? বলে, কি খবর? বলে, যুদ্ধের ময়দানে এখন যদি যাও তাহলে যুদ্ধের ময়দানে মুসলমানদের অবস্থা তেমন ভালো না, পরাজয় হইতেছে। নাউজুবিল্লাহ বললেন, মিথ্যা কথা তো। এরা নবীর উম্মতের দল, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং যারা সত্যবাদী হয় তাদের দলভুক্ত হয়ে যাও। শয়তান হলো মিথ্যাবাদী, শয়তান মানুষকে ধোঁকা দেয়, মিথ্যা বলে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ বলেন, ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনে আদম, আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইত্তেবা করবা না। শয়তান তোমাদেরকে ধ্বংস হওয়ার জন্য তোমাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। এই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান 6 জন সাহাবীকে একা পেয়ে তাদেরকে কুমন্ত্রণা দিতেছে, তোমরা যুদ্ধের ময়দানে গেলে তোমাদের নিশ্চিত তোমরা পরাজয় হবে, তোমাদের জীবন চলে যাবে। হে নবীর উম্মতের দল, শয়তানের ধোঁকার মধ্যে তারা পড়ে প্রথমে বলছে, না না, যুদ্ধের ময়দানে যদি আমাদের পরাজয় হয়, আমরা নবীর সাথে ওয়াদা দিয়ে ফেলেছি, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমাদের মরণ হলে হবে। এবার শয়তান যখন এই ফন্দের মধ্যে তাদেরকে ফেলতে পারে নাই, ফান্দের মধ্যে তাদেরকে ফেলতে পারে নাই,
এবার শয়তান তাদের বিবি বাচ্চার কথা উল্লেখ করে বলে, তোমরা যুদ্ধের ময়দানে গিয়া তোমরা শহীদ হয়ে যাইবা, কিন্তু তোমরা তোমাদের বিবি বাচ্চাদের কথা একটু চিন্তা করো। এরে নবীর উম্মত, বিবি বাচ্চার মহব্বত, পরিবারের মহব্বত সবার অন্তরে আছে। এমনও পুরুষ আছে যারা নিজে কোরবানি দিতে রাজি, নিজের জীবনটা বিলীন করতে রাজি, কিন্তু সন্তান, স্ত্রী, বিবি বাচ্চার জন্য তাদের জীবনটাকে কোরবানি দিতে, তারা তাদের জন্য তাদেরকে ভালো রাখতে গিয়ে নিজের জীবন কোরবানি দিতে রাজি আছে কিনা বল? হে নবীর উম্মত, যখন সাহাবায়ে কেরামদেরকে শয়তান বলতেছেন, তোমরা যদি দুনিয়া থেকে চলে যাও, তোমাদের চিন্তা তোমরা বাদ দাও, কিন্তু তোমরা তোমাদের বিবি সন্তানের কথা তোমরা চিন্তা করো। যদি তোমরা দুনিয়াতে বেঁচে না থাকো, তাদের অবস্থা কি হবে? এই জন্য সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে কিছু দুর্বলতা পয়দা হলো। ওনারা একদিকে ভাবতেছেন বেঁচে থাকলে আমরা যুদ্ধ আরো করতে পারবো, কিন্তু আমরা যদি আজকে নিশ্চিত আমাদের মরণ হয়, তাহলে যুদ্ধের ময়দানে যাওয়া ঠিক হবে না। আমরা যদি দুনিয়া থেকে চলে যাই, আমাদের স্ত্রী সন্তানদেরকে কে দেখাশোনা করবে? এই যে তাদের একটা চিন্তা ঢুকে গেল, ঢুকাইলো কে বলেন? শয়তান। এই জন্য আল্লাহ বলে, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ দুনিয়ার মানুষ, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এমনি করে যখন ওই সাহাবায়ে কেরাম বলতেছে, তাহলে আমরা কিভাবে যুদ্ধের ময়দান থেকে বেঁচে থাকবো? যুদ্ধের ময়দানে যদি না যাই, নবী তো আমাদের উপরে রাগ করবেন। তখন শয়তান তাদেরকে শিক্ষা দিল, বলে যাও যাও, নবী রাগ করবে না। নবীকে গিয়া বলবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের স্ত্রী সন্তানেরা বাড়ির মধ্যে তাদেরকে রেখে আসছি, তাদের উপরে শত্রুর ভয় আছে গো পয়গম্বর, অতএব আজকে আমরা যুদ্ধ করতে পারবো না, বাড়িতে চলে যায়। এই যখন তাদেরকে ধোঁকা শয়তান শিখে দিল, আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পয়গম্বর, আজকে আমরা যুদ্ধ করতে পারবো না। হে পয়গম্বর, আমাদের বাড়ির মধ্যে আমাদের স্ত্রী সন্তানেরা তারা একা আছে, তাদের কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। ও পয়গম্বর, আজকে আমরা যুদ্ধ করতে পারবো না। আমার মায়ার নবী কাউকে জবরদস্তি করে যুদ্ধের ময়দানে নেন নাই, এমন কোনো দৃষ্টান্ত কেউ দিতে পারবে না। এবার নবী বলেন, যাও যাও, তোমাদেরকে বিদায় দিলাম। যদি তোমরা যুদ্ধ না করতে চাও, এটা তোমাদের ব্যক্তিগত অভিমত। নবী বলছেন, আল্লাহ যদি বিজয় দান করে আমাকে একাই দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ পারেন কিনা? আল্লাহ অবশ্যই পারেন। যখন সাহাবায়ে কেরাম নবী থেকে যখন 6 জন সাহাবী বিদায় নিয়ে যখন যুদ্ধের ময়দান থেকে অল্প কিছু দূরে গেল, যাওয়ার পরে শুনতেছে যুদ্ধের ময়দানে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি আসতেছে। সুবহানাল্লাহ। মানে মুসলমানদের জয় নিশ্চিত হয়ে গেছে। তখন ওই 6 জন সাহাবী চিন্তা করলো, হায়, নবীর সাথে আমরা তো মিথ্যা কথা বললাম, আমরা রাহমাতুল লিল আলামিনের সাথে মিথ্যা কথা বললাম। আল্লাহ যদি আমাদেরকে হাসরের ময়দানে ধরে, নবীর সাথে কেন মিথ্যা কথা বললাম? আমরা দুনিয়ার আদালত থেকে বাঁচতে পারবো, কিন্তু আমার আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবো না। এই কথা চিন্তা করে নবীর কাছে গেলেন, পয়গম্বর, আমরা যা বলেছি মিথ্যা বলেছি, আমাদেরকে শয়তান ধোঁকা দিয়েছিল, এই জন্য শয়তানের প্রলোভনের মধ্যে পড়ে আমরা মিথ্যা কথা বলেছিলাম। পয়গম্বর, আল্লাহ নবী বলেন, আল্লাহ যদি ক্ষমা না করে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারবো না। ওই সাহাবীরা আল্লাহর দরবারে 6 জন সাহাবী, কোন বর্ণনায় বলে 8 জন সাহাবী, কোন বর্ণনায় বলে 4 জন সাহাবী, ওই 4-5 জন সাহাবী আল্লাহর দরবারে এমন করে কান্না করতেছে, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, আয়
আয় আল্লাহ শয়তানের দোকার মধ্যে পরে আমরা গুনাহ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ দয়া করে আমাদের কি ক্ষমা করো, দয়া করে মাফ করে দাও। আল্লাহ তুমি যদি তারায় দাও আমরা কার দরবারে যাব? আল্লাহ আল্লাহর দরবারে এমন করে যখন সাহাবীরা কান্না করতে আরম্ভ করলো, আল্লাহ তাআলা সাথে সাথে ওই সাহাবায়ে কেরামদের পক্ষে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন এবং জিবরের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে তোমরা ভয় করো, কুনু মা'আস সাদিকিন, এবং যারা সত্যবাদী হয় তাদের দলভুক্ত হও। কারণ শয়তান হলো মিথ্যুক, শয়তানের কথা মতো তোমরা চলেছিলে, শয়তানের পরামর্শ গ্রহণ করেছিলে, এই জন্য শয়তান তোমাদের ঈমানকে ধ্বংস করতে চেয়েছিল, তোমাদের আমলকে বিনষ্ট করতে চেয়েছিল। অতএব যদি সত্যের পথে থাকতে চাও, আল্লাহকে যদি পাইতে চাও, সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও। এ আয়াতের মধ্যে বলা হয় নবীর সাথে তাদের একটু দূরত্ব থাকার কারণে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দেওয়ার সাহস পেয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হবেন, আল্লাহওয়ালাদের সহবতে থাকবেন, ধ্বংস কখনো হবেন না, ঈমান হারা কখনো হবেন না। যদি আল্লাহওয়ালাকে পাইতে চাও তাহলে দেখো কার ভেতর আমার আল্লাহর ভয় বেশি, কে আমার আল্লাহর গোলামি করে, কে আমার তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আল্লাহওয়ালারা, হে দুনিয়ার মানুষ, তোমরা জেনে রাখো নিশ্চয়ই যারা আল্লাহওয়ালা হবে তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নাই। ওরে বান্দা, যদি আল্লাহওয়ালা হইতে চাও, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহওয়ালাদের সহবতে সময়টা লাগায় দাও, আল্লাহওয়ালাদের পরামর্শ গ্রহণ করো। আল্লাহওয়ালা যদি হইতে চাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক বান্দা তুমি লাগিয়ে দাও। যদি আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাতে পারো, আল্লাহওয়ালা হতে পারবা। এই কথাটা বোঝার জন্য আপনাদেরকে বলে, এই জন্য আল্লাহওয়ালা যদি হতে চাও, আল্লাহওয়ালাদের সহবত গ্রহণ করো। নিজে নিজে চেষ্টা করে পৃথিবীতে সব কিছু হওয়া যায়, আল্লাহওয়ালা হওয়া যায় না। আরে দুনিয়াতে তুমি যদি আল্লাহকে রাজি না খুশি করে, আল্লাহকে রাজি না খুশি করে আপনি আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়, আল্লাহকে রাজি এবং খুশি, আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি না করে, আল্লাহর রেজা বন্দে হাসিল না করে আপনি আমি যদি কবরে যাই, এই কবর আপনার সাথে আমার সাথে কোনোদিন ভালো ব্যবহার করবে না। আল্লাহর রেজা বন্দে অনুযায়ী, আল্লাহ তাআলার বিধান অনুযায়ী, আল্লাহ তাআলার গোলামি করে আল্লাহর ওলি হয়ে যখন আপনি কবরে যাবেন, এই কবরটা আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। তাহলে আল্লাহওয়ালা কারা? যাদের ভেতরে আমার আল্লাহর ভয় রয়েছে, যাদের ভেতরে দুনিয়ার কোনো চিন্তা নেই, যারা পরকাল নিয়ে ব্যস্ত আছে, যারা দুনিয়ার লাভের পেছনে ঘুরে না, যারা পরকালের লাভের পেছনে ঘুরে, যারা কোরআন এবং হাদিস অনুযায়ী চলে, যাদের ভেতরে আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আছে, যাদের ভেতরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য আছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধান অনুযায়ী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী জীবনটা চালায়, তাদেরকে আল্লাহওয়ালা বলা হয়। বাংলা বুখারি পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না, বাংলা তিরমিজি পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না, বাংলা সিহা সিত্তার কিতাব পড়ে আল্লাহওয়ালা হওয়া যায় না। আল্লাহওয়ালা যদি হতে চাও, আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক লাগাও, আল্লাহওয়ালাদের দলের অন্তর্ভুক্ত হও, তাদের সাথে মহব্বতের সম্পর্ক রাখো, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক রাখো,
তাহলেই তুমি দুনিয়াতেও সম্মান পাবে, আল্লাহওয়ালা হতে পারবে। আর আল্লাহওয়ালা হয়ে যখন দুনিয়া থেকে কবরে যাবে, ওই কবরটা তোমার জন্য জান্নাতের বাগান হবে। হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমাকে জায়গা করে দেওয়া হবে এবং ফুলসিরাতের ব্রিজে তোমাকে আল্লাহ তাআলা বিজলির আকারে পার করে দিবেন এবং ওই হাসরের ময়দানে আল্লাহর আরশে আজিমের নিচে জায়গা দিবেন এবং তোমার জন্য আল্লাহ তাআলা চিরসুখের ঠিকানা জান্নাত আল্লাহ তাআলা তোমাকে হাদিয়া দিবেন। অতএব যদি তুমি আল্লাহওয়ালা হতে চাও, বেশি বেশি করে আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাও, হক্কানি আলেমদের পরামর্শে জীবন চালাও, হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শে জীবন চালাও, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনটাকে চালাও, তাহলে তুমি আল্লাহওয়ালা হতে পারবে। বান্দা, যদি আল্লাহকে খুশি না করে দুনিয়া থেকে যদি তুমি বিদায় হও, তোমার মতো এত বড় হতভাগা, আমার মতো এত বড় হতভাগা আল্লাহর জমিনে কেউ থাকবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব আল্লাহ, আমাদের পালনেওয়ালা আল্লাহ, আমাদের রিজিকের মালিক আল্লাহ, আমাকে জীবনের মালিক আল্লাহ, আমাদের জীবনের মালিক আল্লাহ, আমার সব কিছুর মালিক আল্লাহ, আল্লাহর গোলামি করে জীবন কাটাতে চায়। এইভাবে সুম্মাস্তাকামু, এরপর আল্লাহর গোলামি করে যখন সে তার জীবনটাকে কাটিয়ে দেবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই বান্দা যখন দুনিয়া থেকে চলে যাবে, ওই বান্দার কাছে আল্লাহর জান্নাতের ফেরেশতারা এসে বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা তোমার মৃত্যু হচ্ছে, তোমার কোনো ভয় নেই, তোমার কোনো চিন্তা নাই। ওয়ালা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নেই। আমরা দুনিয়াতেও তোমার সাথে ছিলাম, কবরেও তোমার সাথে থাকবো, তোমার সাথে আমরা তোমাকে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছে দেব। অতএব আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এবং তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই সুসংবাদটা আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে খুশি করে যেতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প সময় হায়াত দিয়ে, এই সময়টা যেন আমরা আল্লাহর গোলামি করে কাটাতে পারি, আমার আল্লাহর বিধান অনুযায়ী কাটাতে পারি, আমার আল্লাহকে বন্ধু বানাতে পারি, আমার আল্লাহর প্রত্যেকটি হুকুমকে যেন আমি মানতে পারি। আমার আল্লাহ হচ্ছে আমাদের রব, আমার আল্লাহ হচ্ছে আমাদের পালনেওয়ালা, ও আমার আল্লাহ হচ্ছেন আমাদের সর্বকিছুর মালিক, আমার আল্লাহর জন্য সব কিছু। এই কথা ভেবে বান্দা দুনিয়াতে প্রত্যেকটি কাজ যখন আল্লাহর রেজাবন্দি অনুযায়ী করবে, আল্লাহর সন্তুষ্ট অনুযায়ী যখন করবে, ওই বান্দাটা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়।